আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটাই আপনাদের জন্য একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে আ দেখানোর চেষ্টা করব যে বাচ্চার ১ম থেকে শুরু করে অর্থাৎ ০ থেকে শুরু করে ১ মাস পর্যন্ত কি ওষুধ দেয়া লাগে, এর ব্রুডিং সিস্টেম, অ্যা কয়দিন কি পরিমাণ ওষুধ দেয়া লাগে, কখন কি ওষুধ খাওয়ানো লাগে, কতদিন বয়সে পানিতে নামাবেন, কখন ভ্যাকসিন করা লাগে এবং ভ্যাকসিন পরবর্তী কি ওষুধ দিতে হয়? সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। আশা করি আ না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাইলে আপনার যে সমস্যা আছে ইনশাআল্লাহ সেই সমস্যার সমাধান এখানে আপনি পেয়ে যাবেন। কারণ আপনি হয়তো ভাবতেছেন যে আমি হাঁস পালন করব, আমার তো কোনো প্রশিক্ষণ নেই। কিন্তু আমি তো হাতে হাঁস কিভাবে পালন করব? যাদের কোনো প্রশিক্ষণ নেই তাদের জন্য আমার আজকের ভিডিওটা। অনুগ্রহ করে আপনারা ভিডিওটি না টেনে ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাইলে আপনাদের কোনো প্রশিক্ষণ লাগবে না। আশা করা যায় প্রশিক্ষণ ছাড়াই আপনারা হাঁস পালন করতে পারবেন এবং বাচ্চা নির্বাচন এবং ব্রুডিং করতে পারবেন। যাই হোক, এখন আমরা মূল ভিডিও চলে যাই। ১ম এ আপনাকে এ গ্রেডের খাকি ক্যাম্পবেল হাঁসের বাচ্চা নির্বাচন করতে হবে। আপনারা যখনই শুধু হাঁস না, আপনি যেকোনো আ শুধু ক্যাম্পবেল হাঁস না, আপনি যদি অ্যা অন্য কোনো হাঁস দিয়েও যদি আপনি খামার করতে চান, তবে আপনার ব্রুডিং সিস্টেম সবই এক। তবে আপনারা যদি ডিমের জন্য করতে চান, তো অবশ্যই খাকি ক্যাম্পবেল হাঁস দিয়ে আপনারা সেই খামারটি করবেন। তা আমরা এখন খাকি ক্যাম্পবেল হাঁস হাঁস দিয়ে যেহেতু আপনি খামার করবেন, সেহেতু আপনাকে বলে রাখা ভালো, অবশ্যই আপনাকে এ গ্রেডের বাচ্চা নির্বাচন করতে হবে। যদি আপনি এ গ্রেডের বাচ্চা নির্বাচন করতে পারেন, তাইলে কিন্তু আপনার খামারটা আশা করা যায় লাভজনক হবে। আপনি ১ম এ ব্রুডিং সিস্টেমটা বলে দিই। আপনি যখন বাচ্চাটি কিনবেন বা বাচ্চাটি আনবেন, সর্বপ্রথম কাজ হলো আপনাকে ব্রুডারের ভিতর দেওয়া। আপনি ব্রুডারটা আপনি যেকোনো কায়দায় করতে পারেন। সেটা হতে পারে আপনি টিন দিয়ে করতে পারেন বা আপনার বাড়িতে যদি বস্তা থাকে বস্তা দিয়ে করতে পারেন, পলিথিন দিয়ে করতে পারেন। বিশেষ করে আমার যে ঘরটি দেখছেন এর ভিতরে কিন্তু আমি পলিথিন দিয়ে ঘিরে নিয়ে তার ভেতরে কিন্তু একটা ২০০ ওয়াটের লাইট জ্বালিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি শীতকালে একটু আগ দিয়ে বাচ্চা আনছিলাম, সেজন্য আমি ২০০ ওয়াটের লাইট জ্বালাইছিলাম। যদি আপনি গরমের সময় বাচ্চা আনেন তবে ২০০ ওয়াট লাগবে না, আপনি ১০০ ওয়াটের লাইট জ্বালাই দিয়েন। ইনশাআল্লাহ সেটাই হবে। আর ১ম দিন যেহেতু বাচ্চা আনার পরে আপনি একটু দূর থেকে বা কাছ থেকে আনবেন, সেক্ষেত্রে আপনার বাচ্চার ১ম খাবার হিসেবে লাইসোভেট খাওয়াবেন। আমি আবার বলি, লাইসোভেট। অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি ওষুধের নামগুলো দিয়ে দেবো। আপনারা সেখান থেকে পড়ে নেবেন যে কখন কোনটা দেয়া হয় এবং সেটার প্রয়োগ কিভাবে করতে হয় শুধুমাত্র সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। আমি বলি ১ম এ দিয়ে আপনারা বাচ্চা আনার পরে লাইসোভেট দিয়ে এটাকে ব্রুডিং করবেন। কারণ লাইসোভেট হলো আপনার এক প্রকার স্যালাইন মতো। এটা দিলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং দূর থেকে আনার পরে বাচ্চার যে ধকলটা যায়, সেই ধকলটা ইনশাআল্লাহ কেটে যায়। অর্থাৎ ১ম দিন শুধুমাত্র লাইসোভেট দিবেন এবং খাবার হিসাবে আপনাকে অবশ্যই ফিড অথবা আ মুড়ি দিতে হবে। অনেকে চিড়া দেন, আসলে চিড়াটা কোনো খাবার না। আপনি যদি সবচেয়ে ভালো হয় আপনি ফিড দিলেন, না হয় মুড়ি। ১ম দিন আপনি হয় ফিড দিবেন, না হলে মুড়ি দিবেন। মুড়ি দিলে আপনাকে ভিজিয়ে দিতে হবে। আর ফিড দিলে আর ভিজিয়ে দেয়া লাগবে না। ফিড দিলে এমনি শুধু ছাড়াই দিবেন। কোন পাত্র দেয়া লাগবে না। তাইলে ১ম দিন আপনাকে লাইসোভেট দিতে হবে এবং আপনাকে খাবার হিসেবে মুড়ি বা ফিড দিতে হবে। এবার বলি যে ২য় দিনতে কি করবেন? যখন বাচ্চার বয়স ২ দিন অর্থাৎ ২য় দিন, তখন কি আপনাকে অবশ্যই রেনামাইসিন দিতে হবে। রেনামাইসিন পাউডার পানির সাথে গুলায় দিবেন। অ্যাম এটা আছে যে আপনাকে পরপর ৩ দিন দিতে হবে। তাহলে ১ম দিন আপনাকে লাইসোভেট, ফিড অথবা মুড়ি। ২য় দিন থেকে কিন্তু অবশ্যই আপনাকে ফিড দিতে হবে। আপনি ২য় দিন আর ভুল করেও কিন্তু মুড়ি দিবেন না। তাহলে ২য় দিন থেকে আপনাকে রেনামাইসিন পাউডার দিতে হবে আপনার হিসেবে। রেনামাইসিন ট্যাবলেট দিবেন না। রেনামাইসিন পাউডারটা দিবেন পানির সাথে মিশিয়ে ৩ দিন। ৩ দিন যখন খাওয়ানি হয়ে যাবে রেনামাইসিন পাউডার, তারপরে কিন্তু অবশ্যই আপনাকে রেনা WS দিতে হবে। রেনা WS হচ্ছে মাল্টিভিটামিন। এটাকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এখানে আপনার প্রায় ৬ টা ভিটামিন আছে। এটা দিলে আপনার হাঁস গ্রোথ পায় এবং খাদ্য খাবারে রুচি বাড়ে। তাহলে ১ম দিন আপনাকে দিতে হবে হচ্ছে যে লাইসোভেট, ২ থেকে আপনার পরে আরো ৪ দিন দিতে হবে আপনার হচ্ছে যে রেনামাইসিন পাউডার। তারপরে ৩ দিন দিতে হবে আপনাকে রেনা WS এবং ৩ দিন রেনা WS দেওয়ার পরে তারপরে ৩ দিন দিতে হবে থায়াবিন। অর্থাৎ এভাবে দিতে হবে। কারণ থায়াবিন না দিলে কিন্তু আপনার হাঁসের বা মুরগির আপনি যাই পালন করেন না কেন, আপনার কিন্তু ওদেরকে ঘাড় বাঁকা হয়ে যাবে, পাও বাঁকা হয়ে যাবে, ওদের ঘাড়, পা ইত্যাদি তখন কিন্তু বাঁকা হয়ে যাবে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ওদের ক্ষমতা কমে যাবে। এজন্য আপনাকে অ্যা রেনা WS দেওয়ার পরে থায়াবিন দিতে হবে।
এবার বলে রাখি, আপনি যখন ছোট হাঁসের বাচ্চা আনবেন তখন কিন্তু ওদের পানি দিলে ওরা কিন্তু ওই পানিতে ভেসবে এবং ওদের কিন্তু ঠান্ডা লেগে যাবে। যখন ঠান্ডা লাগবে তখন কিন্তু প্রথমে আপনি 2 দিন 3 দিন টের পাবেন না, অর্থাৎ 3 দিন পরে যায় 3 দিন বা 4 দিন থেকে আপনার কিন্তু ঠান্ডার প্রকোপ দেখা দেবে। হঠাৎ করে বাচ্চা এক জায়গায় থাকবে, বাচ্চা যখন এক জায়গায় সবগুলো বাচ্চা ঘুমাবে তখন ভাববেন যে এদের ঠান্ডা লাগিয়েছে, তখন আপনার কিন্তু ওকে ঠান্ডার ওষুধ দেবেন না। ঠান্ডার ওষুধ না দিলে কিন্তু ওরা উপরের দিন ঠ্যাং দিয়ে ফালাই ফালাই লাফাই লাফাই মারা যাবে। ঠান্ডার ওষুধ হিসেবে দেবেন হচ্ছে অ্যান্ড্রোসিন। 3 দিন দেবেন অ্যান্ড্রোসিন। 3 দিন দেবেন অ্যান্ড্রোসিন। যদি আপনি 3 দিন অ্যান্ড্রোসিন দেন তাহলে ইনশাল্লাহ সেরে যাবে। আর যদি অ্যান্ড্রোসিন না কমে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অ্যান্ড্রোসিন এবং মাইক্রোনিড একসাথে মিশিয়ে 5 দিন খাওয়াতে হবে। অ্যান্ড্রোসিন এবং মাইক্রোনিড এটা একসাথে খাওয়াই 5 দিন খাওয়াতে ইনশাল্লাহ আপনার ঠান্ডা কেটে যাবে। তাহলে এইভাবে আর প্রথম 15 দিন শুধুমাত্র আপনাকে ফিড খাওয়াতে হবে। প্রথম 15 বা 16 দিন আপনি ফিড ছাড়া অন্য কিছু খাওয়াতে পারবেন না। কারণ প্রথম 15 দিন যদি আপনি ফিড ছাড়া অন্য কিছু খাওয়ান তাহলে কিন্তু হাঁসের বাচ্চার গ্রোথ কমে যাবে এবং সেটা কিন্তু আপনার বল করে কমে যায়, পাওয়ারটা পড়ে যাবে। 15 বা 16 দিন যখন আপনার সম্পূর্ণভাবে ফিড খাওয়ানো যাবে তখন কিন্তু আপনার বাচ্চাগুলো আপনি পানিতে ছাড়বেন না। তবে 3 দিন বা 4 দিন পরে আপনি ইচ্ছা করলে বাচ্চাগুলো নিয়ে আপনি শুকনো জায়গা বাতাসে একটু ওদেরকে ঘোরাতে পারেন। তো বেশি সময় না, 5 থেকে 10 মিনিট একটু বাতাসে নিতে পারেন, তাইলে ওদের ভালো হবে। একটু রোদে নিলেন বা ছায়ায় নিলেন, একটু বাতাসে নিলেন 4 থেকে 5 দিন পরে, 5-10 মিনিট করে। আর যখন বাচ্চার বয়স 15 থেকে 16 দিন হয়ে যাবে তখন সেই বাচ্চা আপনি পানিতে ছাড়তে পারেন। আর যখন আপনি বাচ্চা পানিতে ছাড়বেন তখন কিন্তু প্রথম দিনই কিন্তু আপনি 10 মিনিট 20 মিনিট কিন্তু রাখবেন না। আপনাকে 16 দিন পরে কিন্তু বাচ্চা পানিতে যখন ছাড়বেন তখন কিন্তু ওইটা 5 মিনিট রাখবেন প্রথম দিন পানিতে, পরের দিন 10 মিনিট, তারপর দিন 15 মিনিট, তারপর 20 দিন, তারপর আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট, এভাবে আপনাকে 10 থেকে 15 দিন ওদেরকে পানির সাথে মানানসই করতে হবে, অর্থাৎ 5-10 মিনিট করে করে। যখন ওদের বয়স 25 দিন ছাড়াই যাবে তখন আপনি ওদেরকে পানিতে 1 থেকে দেড় ঘন্টা বা 2 ঘন্টা রাখতে পারেন, তার বেশি রাখবেন না। আর 1 মাসের পরের থেকে আপনি সারাদিনই পানিতে রাখতে পারেন, তখন ওরা ওদের যতটুকু লাগবে পানি ওরা ঠিক ততটুকুই পানিতে থাকবে। এইবার বলি, প্রথম 16 দিন আপনি ফিট খানি পরে তারপরে কি খাবার খাওয়াবেন? তারপর ধান খাবেন না? অবশ্যই ধান খাবেন না, কারণ ধান খালে কিন্তু আপনার ওই সময় ধান খাবে না, আপনাকে মিক্সড খাবার খাওয়াতে হবে। আপনার ফিডের সাথে গম, ভুট্টার ভাঙ্গা, আপনার ফিড, গম, ভুট্টা ভাঙ্গা, কুড়া, ধান, তারপরে আপনার যে গমের ছাল, এগুলোকে আপনার একসাথে মাখাই খাওয়াতে হবে। সেই ক্ষেত্রে আপনি মনে করেন যদি আপনি 50 কেজি খাবার খাওয়ান তাহলে 50 কেজি খাবারের মধ্যে আপনাকে মিনিমাম 30 কেজি ফিড দিতে হবে, 5 কেজি ভুট্টা, 5 কেজি গম, 5 কেজি কুড়া আর 5 কেজি ধান। আপনি এইভাবে খাবারটা মাখান তাহলে কিন্তু আপনার পরিমাণটা ঠিক থাকে এবং ওদের হচ্ছে যে আম, শরীরে বল কমবে এবং গ্রোথটা থাকবে। আপনি যদি 15 দিন পরে যদি আপনি ধান খাওয়ান তাহলে কিন্তু আপনার হাঁসের বল পড়ে যাবে, এরা কিন্তু 2-1 দিন পরে ওরা মারা যাবে। অর্থাৎ আপনাকে আস্তে 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 খাবারটা ফিডটা কমায় আনতে হবে। তারপরে আপনি যখন আপনার ওই 50 কেজি খাবার প্রয়োজন যাবে তখন আপনি ফিডটা আবার 20 কেজি দেন, অন্যটা দেন 30 কেজি, এভাবে আস্তে 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 ফিড কমাই দিয়ে আপনাকে তখন ধান, গম, আপনি ভুট্টা দিতে পারেন। এবার বলি, যখন আপনার বাচ্চার বয়স 20 দিন তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে অন্য কোনো ওষুধ না দিয়ে জিঙ্ক খাওয়াতে হবে। যদি আপনার ঠান্ডা সেরে যায় তাহলে তো ভালো, আর যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু অবশ্যই আবার আপনাকে র্যানামাইসিন দিতে হবে। আর যদি ঠান্ডা না থাকে সেই ক্ষেত্রে আপনাকে জিঙ্ক দিতে হবে 20 দিন বয়সে। 20 দিন বয়সে যখন বাচ্চার বয়স হবে তখন আপনাকে জিঙ্ক দিতে হবে। জিঙ্ক দিলে হবে কি, আপনার বাচ্চাটা দ্রুত করে বৃদ্ধি পাবে, বাচ্চার লোম গজাবে, পাখনা গজাবে, বাচ্চার তাড়াতাড়ি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। আপনাকে 5 দিন দিতে হবে জিঙ্ক। 5 দিন জিঙ্ক দেওয়ার পরে কিন্তু ওরা আল্লাহ দিলে সবগুলোই একটু আগের থেকে ভালো হয়ে যাবে। তারপরে আপনার বাচ্চা ভ্যাকসিন করাবেন কখন? ভ্যাকসিন করাবেন যখন আপনার বয়স 28 থেকে 30 দিন। তবে ডাক্তারি পরামর্শ অনুসারে আপনাকে 30 দিনে প্রথম ভ্যাকসিন করাতে হবে, ডাক প্লেগের ভ্যাকসিন 1 সিসি করে আপনাকে মাংসে দিতে হবে, রানের মাংসে। এটা হচ্ছে যে আপনার ডাক প্লেগের প্রথম ভ্যাকসিন। আর দ্বিতীয় ভ্যাকসিন দেবেন আপনি 45 দিন বয়সে, সেটা আরেকটা ভিডিও আমি বলবো। তাহলে আপনাকে 28 থেকে 30 দিন বয়সে, বেশিরভাগই আপনার 30 দিন বয়সে দিলে ভালো হয়। তাহলে আপনি 30 দিন বয়সে আপনাকে ডাক প্লেগের ভ্যাকসিন করতে হবে। আর ভ্যাকসিন করার পরে কিন্তু আপনাকে অবশ্যই যেদিনকে ভ্যাকসিন করবেন সেদিনকে পানিতে নামানো যাবে না। আবার বলে, যেদিনকে ভ্যাকসিন দেবেন সেদিনকে হাঁসকে আপনি পানিতে নামাবেন না, কারণ হাঁসের ভ্যাকসিন দেওয়ার পর প্রচন্ড জ্বর হয়। জ্বর সারার জন্য আপনাকে কিছু মেডিসিন দিতে হয়। আমি মেডিসিনের নামগুলো বলে রাখি এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি দিয়ে রাখবো। মেডিসিনগুলো হলো ফার্স্ট ভেট অথবা এইচ ভেট, এটা হচ্ছে জ্বরের ওষুধ। ফার্স্ট ভেট অথবা এইচ ভেট এটা জ্বরের ওষুধ। 10 লিটার পানিতে 3টা দেবেন, অথবা 1 লিটার 3 লিটার পানিতে একটা, এইভাবে আপনি খাবেন। 3 লিটার পানিতে একটা অথবা 10 লিটার পানিতে 3টা, এটা দেবেন 3 দিন। সাথে দেবেন র্যানা মক্স অথবা মক্সাসিল।
হয় রেনামক্স বা মক্সোসিল, এই দুটো ওষুধ, হয় ফাস্টভেট বা এইচভেট, যে কোনো একটা, না হয় রেনামক্স এবং মক্সোসিল, এখান থেকে একটা। এই মোট দুটো ওষুধ আপনি একসাথে খাওয়াবেন 3 দিন, তাহলে আপনার জ্বর, ঠান্ডা, কাশি এগুলো সেরে যাবে। আপনি যখন ভ্যাকসিন করবেন তারপরে কিন্তু হাঁসের প্রচন্ড পরিমাণ জ্বর আসবে। আপনার জ্বর আসার পরে এদের কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়, অনেক সময় হাঁস মারাও যায়। আমি যখন প্রথম হাঁস পালন করছিলাম তখন কিন্তু আমি না বুঝতে পেরে আমার কিন্তু অনেকগুলো হাঁস মারা গেছিল। এই জন্য জ্বরের ওষুধ দিতে হবে। এই হলো আপনার 1 থেকে 30 দিন পর্যন্ত মূলত হাঁসের পরিচর্যা। এবারটা আমি বলি, আপনারা যদি হাঁস পালন করতে চান তাহলে আপনাকে নির্দ্বিধায় কোনো ট্রেনিং ছাড়াই আমার এই ভিডিও মতে পরামর্শ অনুসারে আপনি হাঁস পালন করেন, ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না এবং আপনার বিশেষ করে অন্য কারো পরামর্শ নেওয়া লাগবে না। তাইলে আপনাকে প্রথম দিন লাইসোভেট, তারপরে হচ্ছে যে রেনামাইসিন, তারপরে রানা ডাব্লিউএস, তারপরে হচ্ছে যে থায়াবিন, তারপরে হচ্ছে জিঙ্ক, তারপরে হচ্ছে যে ভ্যাকসিন। আর এর ভিতরে হচ্ছে যে অ্যান্ড্রোসিন, মাইক্রোনিড এবং রক্সিব, এগুলো থাকবে, যেগুলো আপনাকে অ্যান্টিবায়োটিক